ভাইয়েরা, আমাদের আগের কিছু ভিডিওতে আপনাদের অনেক কমেন্ট আসছে যে বিট লবণ কিভাবে তৈরি করা হয়। আমাদেরও মনে হলো যে আমরা অনেকগুলো জিনিসের উপর কারখানাজাতকরণ ভিডিও বানিয়ে দিয়েছি, তাই বিট লবণ কিভাবে তৈরি হয় এটার ধারণা আমাদের সাবস্ক্রাইবারদের তো জানানোই দরকার। আর এসব নিয়ে অনেক ভুল ধারণা আছে যে বিট লবণ একটি খনিজ পদার্থ, এর মানে হচ্ছে এগুলো মাটির ভেতর থেকে বের করা হয়। কিন্তু বন্ধুরা, এরকম কিছুই না। এই লবণ বানানো হয় মানুষের হাতের তৈরি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে। তাহলে চলুন জেনে আসি বিট লবণ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বানানো হয়। বন্ধুরা, সর্বপ্রথম একটি মাটির পাত্র বানানো হয়, কিন্তু এটা কোনো সামান্য মাটির পাত্র নয়। এতে বালু আর মাটি সমপরিমাণে মিলিয়ে এই পাত্র তৈরি করা হয়। এই পাত্র বিশেষভাবে বিট লবণ বানানোর জন্য ব্যবহার করতে নিয়ে আসা হয়। এই পাত্রকে সঠিকভাবে পিটানো হয়, যাতে যেমন পাত্র আমাদের দরকার হয় ঠিক তেমন পাত্র আমরা পাই। মাটির পাত্রকে তৈরি করার পর একে আগুনের গোলাতে দেওয়া হয়, যেখানে এটা পেকে ঠিক মতো জমাট বেঁধে যায়। পুরোপুরি জমাট বেঁধে গেলে এই পাত্রকে ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়। এখন এরপর এই পাত্রে নোনতা লবণ দিয়ে দিতে হয়। এই লবণকে স্ফটিক লবণ অথবা খনিজ লবণও বলা হয়ে থাকে। এর জন্য সাধারণ লবণ পাউডার ব্যবহার করা হয় না, বরং বড় বড় আকারের নোনতা লবণ ব্যবহার করা হয়ে থাকে। একবার এতে লবণ ঢেলে দেওয়া হলে তারপর এতে এক ধরনের পাউডার ঢেলে দেওয়া হয়ে থাকে, যেটা এখানকার লোকেরা নিজেরাই বানিয়ে থাকে। বন্ধুরা, এই পাউডার সাধারণ সাদা লবণকে বিট লবণে পরিণত করে। এই পাউডার বানানোর জন্য ছোট হর্তকি, বড় হর্তকি, আমলকি আর বাবুল গাছের ছাল পিষে এক পাউডার বানানো হয়। বন্ধুরা, এজন্য বিট লবণ হজমে কাজ করে। বন্ধুরা, যদি 20 কেজি বিট লবণ বানানো হয়ে থাকে, তাহলে তাতে 1 কেজি এই পাউডার মিশ্রিত করা হয়ে থাকে। আর ওই পাত্রে নোনতা লবণ ঢেলে দেওয়া হয়। এরপর পাউডার ঢালার পরে ঠিকমতো ঢেকে এটাকে মাটিতে গেড়ে দেওয়া হয়। একবার এটা মাটিতে গেড়ে দেওয়া হলে এরপর ঠিক 12 ঘন্টা পর এটাকে বের করা হয়। 12 ঘন্টা মাটিতে তাপ পাওয়ার পর এই পাত্র পুরোপুরি শক্ত হয়ে যায়, আর তার ভেতরের লবণ আর মশলা মিলে একে অপরের সাথে মিশে হয়ে যায় বিট লবণ। বন্ধুরা, 12 ঘন্টা পর্যন্ত পাকানোর পর এই লবণকে আরও 12 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এই বিট লবণকে পাত্র থেকে বের করা হয়ে থাকে। কিন্তু বিট লবণ বের করা এত সহজ নয়, কারণ এখন এটা পুরোপুরি শক্ত হয়ে গেছে, আর এটা এখন কোনো পাথরের থেকেও কম নয়। একবার এখান থেকে বিট লবণ বের হয়ে গেলে এই পাত্রের কোনো ব্যবহারই নেই, এই জন্য এটাকে ফেলে দেওয়া হয়। আর সর্বশেষ আমাদের কাছে থেকে যায় গোলাকার বিট লবণ, যেটাকে পুরোপুরি কারখানা স্তরে বানানো হয়। বন্ধুরা, এখন বড় বড় বিট লবণের টুকরোগুলোকে ছোট ছোট অংশে ভেঙে নেওয়া হয়, যার পর একে মোড়কীকরণ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। বন্ধুরা, তাহলে এখন আপনারা জেনে গেছেন বিট লবণ কিভাবে বানানো হয়। আর এই বিট লবণ খনিজ থেকে নয়, এটা নোনতা লবণ থেকেই বানানো হয়ে থাকে। বন্ধুরা, আপনারা চাইলেই আপনাদের পছন্দের টপিক কমেন্ট বক্সে বলতে পারেন, আর আমরা ওই টপিকের উপর অবশ্যই ভিডিও বানাবো। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে অবশ্যই লাইক দিন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।